তো এই পরিস্থিতি আর কতদিন চলবে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের জোর জবরদস্তি কিংবা এইরকম আক্রমণাত্মক ভূমিকা কতদিন চলবে? এই পরিস্থিতি ততদিন পর্যন্ত চলবে যতদিন এদেশে আবার একটি নির্বাচিত সাংবিধানিক সরকার দেশে না ফিরে আসে, ততদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে। আমরা এই ইন্টারিমের দৌড় দেখেছি। এই ইন্টারিমের পক্ষে দেশে আইনের শাসন কায়েম করা সম্ভব হয় নাই। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস আসলে তো শান্তি তো কায়েম করে নোবেল পান নাই। তিনি মাইক্রো ক্রেডিটের জন্য, ক্ষুদ্র ঋণের মাধ্যমে মেহনতি মানুষকে শোষণ করবার জন্য আধুনিক পদ্ধতি প্রয়োগ করেছেন তিনি, এবং তার কারণে হচ্ছে গিয়ে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ফলে এই নোবেল লরিয়েট পরীক্ষিত হয়েছেন বিগত 16 মাস বা 17 মাসে যে তার পক্ষে এই বাংলাদেশকে অশান্তির জায়গা থেকে শান্তিতে তিনি নিতে পারবেন না, এবং তিনি সেটা নিতে পারেন নাই। পারেন নাই, এবং আসলে না পারাটা আমার কাছে অপরাধ নয়, কারণ এটা আপনার অনেক কিছুই থাকে ইচ্ছা নিরপেক্ষ শর্ত, যে আমার ইচ্ছা হচ্ছে আমি দেশটাকে এই জায়গায় নিয়ে দিতে পারছি না, কিন্তু সেটা না পাওয়ার জন্য একটা আত্মসমালোচনা থাকা দরকার ছিল। কারণ তাকে তো আমরা টিপিক্যাল রাজনীতিবিদদের মতো দেখি নাই। টিপিক্যাল রাজনীতিবিদরা যেভাবে করে হচ্ছে গিয়ে মানে রোম পুড়ে যায় আর নিরো বাঁশি বাজায়, সেরকম একটা আচরণ তাদের মধ্যে দেখা যায়। দেশে কোনো সমস্যা নাই, দেশে কোনো সমস্যা, সব ভালো চলছে, এরকম একটা ভাব নেন। তো তিনি তো বলছিলেন যে তিনি একজন হচ্ছে রাজনীতি পছন্দ করেন না, রাজনীতি করতে চান না, তিনি যে পেশায় ছিলেন সেটাকেই তিনি খুব ভালোবাসেন। তিনি শুধু না, তার যে পারিষদ্র রয়েছে তারাও নাকি হচ্ছে আগের কাজকে খুব ভালোবাসে। কিন্তু এখন দেখছি আগের কাজকে ভালোবাসা তারা ভুলে গেছে। তারা এই যে নতুন যে কাজ পাইছে এই কাজের মোহে তারা খুবই মোহবিষ্ট হয়ে গেছে আর কি। এবং এমন অবস্থাতে তারা হচ্ছে কোনোভাবেই দেশের হচ্ছে গিয়ে মবের শাসন থেকে এটাকে আইনের শাসনে নিয়ে আসতে পারেন নাই, বরঞ্চ নানাভাবে তারা এটাকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন, মবকে নরমালাইজ করার চেষ্টা করেছেন। তারা বলেছেন এটা প্রেসার গ্রুপ, তারা বলেছেন এটা স্টিম আউট। বা স্টিম আউট আর কতক্ষণ হবে? স্টিমের জন্য যে আগুনটা ছিল সে আগুনটাই তো নিভে গেছে। ওইখানে যে কয়লা ছিল কয়লাটা তো ভিজে গেছে, ঠিক আছে? মানুষ তো রীতিমতো হচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে, মানুষ তো হতাশ হয়ে উঠেছে। এমন অবস্থাতে আবার কিসের স্টিম হবে? স্টিমই হচ্ছে না। এখন যা কিছু হচ্ছে, আমি মনে করি যা কিছু ঘটনা ঘটছে বিগত 1 মাস ধরে, বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে, আপনি হত্যাকাণ্ড বলেন, আসামি পালিয়ে যাওয়া বলেন, বা এটাকে নানা ধরনের গল্প বলেন, যা কিছু হচ্ছে সবকিছুর একটি লক্ষ্যে হচ্ছে, সেটি হচ্ছে আসন্ন নির্বাচনকে বানচাল করতে হবে। এবার আসন্ন নির্বাচনকে বানচাল করতে হবে। এই আসন্ন নির্বাচন বানচাল করার জন্য অনেক ধরনের ম্যাটিকুলাস প্ল্যান বাংলাদেশে ঘটতে পারে, এবং সেই প্ল্যানের কোনটাতে আসলে পা দিলে আটকে যাবে ফাঁদে, সেইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে দেখা গেল যে হয়তো একজনকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পর তার ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট অবস্থান গ্রহণ করা হলো, সে নাকি ছাত্রলীগ করেছে। আবার তাকে ছাড়াইতে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক, সে যে আবার সার্টিফিকেট দিল যে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক। সার্টিফিকেট দেওয়ার পর তাকে ছাড়া হলো না। এরপর সে সার্টিফিকেট দিতে তার ভাষায় বলি স্লিপ অফ টাং, সে বলেই বসলো আমরা এসআই কে পুড়িয়ে মেরে ফেলেছি। সে বলেই বসলো আমি হচ্ছে থানা পুড়িয়ে দিয়েছি। তো থানা পুড়িয়ে দিয়েছি, অস্ত্রশস্ত্র লুটপাট হয়েছে এটা বলে নাই, এটাও তো হয়েছে সব জায়গায়, ওই থানা সব থানায় আর কি। তো এটা সে বলেই বসলো। এখন আমার তাকে দেখে তো মনে হয়েছে সে খুব অল্প বয়স্ক, অনেক সময় মনে হচ্ছে নাবালক হইতে পারে, তার সঠিক বয়সটা আমি জানি না। তো যাই হোক, অল্প বয়সে একটি ছেলে একটি ঘটনা ঘটাইলো, ঘটনার পর এটা আবার ভাইরাল হলো, ভাইরাল হওয়ার পর আবার প্রতিক্রিয়া শুরু হলো তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, ঠিক আছে, অবিলম্বে ছেড়ে দিতে হবে, অবিলম্বে মুক্তি দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমি তখনই ভাবতেছিলাম এটা আবার একটা ফাঁদ, একে গ্রেপ্তারের ঘটনাটাকে নিয়ে আবার সারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে বলবে নির্বাচনের জন্য হচ্ছে দেশ প্রস্তুত না। তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন ওই কারণে ছেড়ে দিলেন না কোন কারণে ছেড়ে দিলেন আমি সেটা বলতে পারবো না। তবে এই বিনা বিচারে হচ্ছে প্রটোকল সিস্টেম প্রপার লাইনে যদি বিষয়টাকে না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে এটি একটি হুমকি আমার দেশের আবার আইনের শাসন ফিরে আসার জন্য। ফলে এই জায়গায় আমার মনে হয় হচ্ছে গিয়ে
আমার ব্যর্থ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে এই ঘটনাটার প্রসঙ্গে তাদের বিবৃতি আমরা আশা করি। আমরা আগেও দেখেছি যে চাঁদাবাজি করতে গেছে, গ্রেফতার হয়েছে, পুলিশ গ্রেফতার করছে, পুলিশ খুব সাহসী ভূমিকা নিয়ে ধানমন্ডিতে ওসি একদম হচ্ছে বেশ সাহসী ভূমিকা নিয়ে সিনেমা স্টাইলে কায়দায় হিরোর মতো তিনি গ্রেফতার করে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলাম ওই হিরোর উপর আরো বড় হিরো এসে হাজির, ঠিক আছে, বড় হিরো এসে উনি আবার অধুনা উনি অনেক ধনকুবের হয়েছেন আর কি। দক্ষিণ বাংলার কোন এক জায়গা থেকে তিনি এমপি ইলেকশন করবেন আর কি, কি হান্নান না কি নাম জানি তার, তিনি খুব গরিব ছিলেন আর কি, ভাঙা বাড়ি ছিল, আজকে তিনি অনেক সম্পদের মালিক। তো উনি গেলেন ধানমন্ডি থানায় গিয়ে, পরিশ্রম নয়, ওনারা সবাই পরামর্শক আর কি, পরামর্শক হিসেবে অনেক টাকা পাওয়া যায়, এটা আসলে আমরা বুঝতে পারি। তাহলে আমরা চেষ্টা করতাম চিকিৎসক না হয়ে বা সাংবাদিক না হয়ে আমরা পরামর্শক হতাম। আমরা বছর খানেকের পরামর্শক হলে আমরা বছর খানেকের মধ্যেই কোটিপতি হতে পারতাম। যাক, আমরা ভুল পথে আছি। যাই হোক, আমরা আবার লাইনে ফেরার চেষ্টা করি আর কি। তো সেখানে দেখা গেল যে আরো বড় হিরো এসে হাজির, ওসির চেয়ে বড় হিরো। সেই হিরো এসে এলেন, দেখলেন, জয় করলেন, দিনই ভিসি দিদি এলেন, বললেন, ছেড়ে দিলেন। তখন আবার ওসি সাহেব হঠাৎ বাঘ থেকে বিড়াল হয়ে গেলেন, ছেড়ে দিলেন। তো এই যে ঘটনাটি ধানমন্ডিতে ঘটেছিল সেটারই ইমপ্লিকেশন হয়তো আপনার হবিগঞ্জে বাস্তবায়ন করার চেষ্টা করলেন আরেকজন তরুণ আর কি, অল্প বয়সী তরুণ, সেটাই অনুকরণ করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ওটা শৈল্পিক ভাবে করেন নাই। বেশি কথা বলতে গিয়ে তিনি বাহাদুরি দেখাতে গিয়ে তিনি ব্যাপাস কথা বলে বসছেন আর কি। কিন্তু এই ব্যাপাস কথা তো একটা হচ্ছে গিয়ে জায়গা, এই দেশ যদি আবার আইনের দেশ হয়, এই দেশ যদি মানবিক দেশের রূপান্তর আমরা করতে চাই, তাহলে এই ছোট ছোট জায়গাগুলোই আমাদের হচ্ছে গিয়ে সংশোধন করা দরকার এবং কোথাও কোথাও আমাদের দৃঢ়তা পোষণ করা দরকার আর কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ছেলেকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পরে কয়েকজন লোক থানার সামনে দাঁড়াই পড়লো, ব্লক করে দিল রাস্তা, আর শাহবাগে 10-12 জন দাঁড়াইয়া বললো রাতের মধ্যেই না ছাড়লে একদম উড়িয়ে দিব সরকারকে, আমরা আবার দেশবাসীকে নিয়ে রাস্তায় নেমে পড়বো। দেশবাসী কি এখন রাস্তায় নামার জন্য প্রস্তুত নাকি এদের ডাকে? দেশবাসী তুমি কার? সবাই তো মনে করে দেশবাসী তারা ডাকবে আর দেশবাসী নামবে। না, বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। বাংলাদেশের জনগণ হচ্ছে গিয়ে অবশ্যই আবেগপ্রবণ। বাংলাদেশের জনগণের একটা কথা আছে, হুজুগে বাঙালি, এটাও ঠিক আছে, কিন্তু আমরা কতবার আর বেলতলায় যাবো আর কি। হ্যাঁ, জনগণ এত সহজ নয়, দেশবাসী এত সহজ নয়। তারা তো অনেক হুঙ্কার দিয়েছেনি, অনেক রকম আলটিমেটাম তো দিয়েছেনি আর কি। আছে না রাষ্ট্রপতি, সেই শুরুতেই দেখেছি তাদের শক্তিটা, তখন থেকে আমি দেখেছি যে তারা আসলে শক্তি হারিয়ে ফেলেছে। তখন আলটিমেটাম দিয়েছিল রাষ্ট্রপতির কে সরিয়ে দেওয়ার জন্য, তারপরে তো তাদের শক্তি তো দেখেছি, বাংলাদেশের সংবিধান কয়েকবার তারা ছুঁড়ে ফেলতে চেয়েছে আর কি। ইভেন কি এই যে হাদির যে নির্মম হত্যাকাণ্ড, সেটাকে ব্যবহার করে তো আমরা দেখেছি যে এই যে বড় বড় নেতাদেরকে স্ট্যাটাস দিতে, হ্যাঁ, সার্জিস আলমকে স্ট্যাটাস দিতে দেখেছি যে যেই ভুল আগে করেছি এই ভুল আর করব না আর কি। হ্যাঁ, আর করবো না, মানে তারা এখন একটা বিপ্লব করে ফেলবে বা, কিন্তু বিপ্লব করতে পারেনি আর কি। মানুষ হচ্ছে গিয়ে যে কোনো হত্যাকাণ্ডের নির্মমতার বিরুদ্ধে, ঠিক আছে, কিন্তু এবং মানুষ হচ্ছে গিয়ে সেই নির্মমতার কারণে তার প্রতিক্রিয়াতে তাৎক্ষণিকভাবে কিছু ঘটনা ঘটালেও মানুষ কিন্তু হচ্ছে গিয়ে এই জায়গায় খুবই, আমি মনে করি, দায়িত্বশীলতার আচরণই মানুষ দেখাচ্ছে আর কি। কিন্তু একেবারে শেষ প্রশ্ন করি সাইদুল রুবেল, এই যে এরা দুইজন দাবি জানাইলো আর রাত্রে ম্যাজিস্ট্রেট বসে গেল বা সকালে ম্যাজিস্ট্রেট বসে গেল, সরকার তাহলে কি? এই সরকার এই হুমকিতে, একজন দুইজন হুমকিতে কি সরকার চলবে? এই জন্য তো আমরা একটা কথা বলি, চেয়েছি ডেমোক্রেসি, পেয়েছি মবক্রেসি। মবক্রেসির কথা যে বলে সমালোচকরা, নিন্দুকেরা এই সরকারের, কেন বলে? এই কারণগুলোর কারণে বলে যে আমাদের দেশে আজ চলছে মবক্রেসি। মব করতে পারলেই হবে আর কি, যেটা কিছু করা সম্ভব। মব তো অল্প কিছু লোক করা যায়। এখন ফজলুর রহমান সাহেবকে বিএনপি কিশোরগঞ্জে মানন দিয়েছিলেন, তাকে তো বহিষ্কারও করেছিলেন।
কতজনের মবে তার বাসার সামনে আপনার মনে আছে টেলিভিশন চ্যানেলে যে 20-25 জন এই ছেলে মেয়ে 4-5 বসছে, জন ছেলে, এই হ্যাঁ 20-25 পরে 4-5 জন হচ্ছে, প্রথমে 20-25 জন, ওটাতেই তো দেখা গেল বিএনপি তাকে বহিষ্কারই করে ফেলছিলেন আর কি। তার তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল এই যে আপনার মতো টকশোতে এসে এই এই এন্টারিম সরকারের ব্যর্থতার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন।